হ্যালো। আজকে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে আছি, কারণ আশু স্কুলে প্রজেক্ট আছে। এবার প্রত্যেকবারের মতো প্রজেক্টটা মানে আমি রেডি করব। তো এবারে যেটা করব সেটা হলো একটা ব্ল্যাকবোর্ড করতে হবে। এই যে মাউন্ট পেপার, তারপর এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি আমি। সিজার, সব জিনিসপত্র নিয়ে আমি বসে আছি, কিন্তু কোনো আইডিয়া নেই, বুঝতে পারছি না। নেটে দেখলাম একটুখানি কীভাবে কী করা যায় না যায়। ব্যাপারটা হলো মানে নানা রকম কাজের মধ্যে আমি আর টাইম পাই না। এর আগের ভিডিওগুলো আমি কিছু আপলোড করতে পারিনি এখন অবধি, ফোনেই রেখে দিচ্ছি সব ভিডিওগুলো। এটাও করি যখন পারবো সময় করে আপলোড করার চেষ্টা করব। বুঝতে পারছি না আমি কী করে মানে ব্ল্যাকবোর্ডটা বানাবো। এই মাউন্ট পেপারটা দিয়ে একটু মানে মোটা করে করতে হবে। দেখি ট্রাই করে কতদূর কি করতে পারি, দেখা যাক। তাই ভাবলাম এই ভিডিওটাও একটুখানি করে রাখি, যখন টাইম হবে পোস্ট করবো। ব্ল্যাকবোর্ডটা এতটা মাপেরই করবো ভাবছি, এরকম ভাবে। কি করবো কি জানি, বুঝতে পারছি না। এরকম প্রজেক্টের কাজ বাবা আমি নিজেই কখনো করিনি, আসার জন্য আমাকে করতে হচ্ছে। আসো আসো, এদিকে এসো। এদিকে এসো, দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানে সামনে সামনে আমার দিকে ঘোরো। আমি ব্ল্যাকবোর্ড হব না। ওয়েট, একটু ছোট করে দেব। আমি ব্ল্যাকবোর্ড হব না। চুপ চুপ চুপ। এই তো আমি ব্ল্যাকবোর্ড হব না। খুব ভালো লাগবে। ওয়েট, ওকে। আমার কাছে একটু কালারস নয়, ঠিক আছে, যাও তুমি এবার যাও। এটা একটু ব্ল্যাক করে দেবে। না না, লাগবে না আশু, ডোন্ট। রেখে দাও, ঠিক আছে। আমি এটা একটু রেডি করি, দেন আমি আবার এই আমাকে আর ব্ল্যাকবোর্ড বানাতে, তাই আমার মা আমার এই কালার করে দিতে, আমার বন্ধু এইকে আমি করে নিই, তারপরে আবার কিছুটা করি, তারপর আবার ভিডিও করব। চলো, আচ্ছা আমি একটা কাজ করে নিই দেন। ওকে ওকে, আমি ওয়েট করতে পারবো। আচ্ছা, এই মাউন্ট বোর্ডটাকে কেটে মানে ভাঁজ করে, তারপর ভেতরে এই ফেভিকল আটা দিয়ে, তারপর এই সাইডটা একটুখানি সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এইটা হচ্ছে বোর্ডের মতো এটা করেছি। এবার এই ব্ল্যাক বোর্ড এটা দিয়ে মানে এটা আমার তোমার আতুকে ব্ল্যাক বোর্ড বানাতে। হ্যাঁ, একদমই তাই। তো এবার আমি বুঝতে পারছি না, মানে কারোর একটা হেল্প হলে ভালো হতো। এখন আমি রীতিমতো স্বাগতাকে মিস করছি, কিন্তু আমি এত দূরে, ও থাকলে এত টেনশন নিতে হতো না আমাকে। তো এবার মানে এটা আমি রেডি করবো, দেখি কিরকম করতে পারি। তো আবার একটু এগো, তারপর আবার ভিডিওটা করব। ও চলো,
এখন চারিদিকটা আঠা দিয়ে দিয়ে মুছছি। এতটা হয়েছে, আর এখন একদিক বাকি আছে, করি। ফ্রন্টে আমি কিছুটা করি। আচ্ছা, এটা আরেকটু এগুলো আঠা দিতে হবে, এগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার পরে দেখাচ্ছি। হ্যালো, গুড ইভিনিং। তো কালকে আমি যে প্রজেক্টটা করছিলাম সেটা তো আশুর একটা ব্ল্যাকবোর্ড করছিলাম, সেটা একটা কম্পিটিশানে আছে। ওর মিডিলে একটা প্রজেক্ট করে গেছে এই সিলভার ফোম শিটটা দিয়ে, স্কুলের এই চাঁদ আর এই মিডিলে তারা, ছোট্ট স্টার আর চাঁদ, এটা করে নিলাম। আর প্রচন্ড এই ফোম শিটটা অভ্র, পুরো এখানটা অভ্র অভ্র করে হয়ে গেছে। দেখাই, দেখতেই পাচ্ছ পুরো দিদির ড্রেসের উপর পুরো অভ্র হয়ে গেছে। তো এটা মিডিলে করে নিলাম, এটা ছোট একটা কাজ ছিল। এবার মেন ধরবো ওই যেটা তৈরি করছিলাম ব্ল্যাকবোর্ডটা, ওটা ব্ল্যাকবোর্ডটা এই এতটা অবধি হয়েছে। এটা পুরোটাই আর কি কালকে আঠা শুকিয়ে গেছে। এবার আজকে যেটা করবো সেটা হলো এই বর্ডারটা। তো কিছুটা করি, তারপর দেখাচ্ছি। তো এখন বাজে 9:10, আর আসল যে প্রজেক্টে পরপর প্রজেক্ট একটা ছিল সেটাও কমপ্লিট করলাম। করে এই যে ব্ল্যাকবোর্ডের যে ধাপটা, যে বর্ডারটা, সেটা এই পিচবোর্ডটা দিয়ে করেছি, কাটিং করে। এটা 2 ইঞ্চি কাটিং করে তারপর এটা এরকম পেপার দিয়ে মুড়েছি। এটা ব্ল্যাকবোর্ডের ধারে যে বর্ডারগুলো হবে এরকম 4টে এরকম পিস করা আছে। আর এগুলো শুকিয়ে গেছে, বেশ কিছুক্ষণ রাখা ছিল পেপার দিয়ে মুড়ে। তো ভিডিও এডিটিং আমি খুব একটা পারি না, তো আমি এইভাবেই ভয়েসেই বলছি কি করেছি না করেছি। এবার আমি এইগুলোতে করব ফেব্রিক দিয়ে কালার। তো আমি কালারটা করি, তারপর আমি আবার দেখাচ্ছি। আর কালারটা যখন করব তখন একটু ভিডিও করব। তো এবার এগুলো আমি কালার করব, সেটা এই ফেব্রিক রংটা দিয়ে করব। এইটা ক্যামেলের কালার, আর এটা 6 নম্বর তুলি। দেখি করতে পারবো কেমন হয়, দেখা যাক, করে দেখি। এটা ভালোই হচ্ছে, 1 ফুট 2 ফুটই দেবো এরম মতো। জল দিয়ে দিলে ভালো হতো আমার মনে হয়, জল দিয়ে একটুখানি, কিন্তু জল দিলে ব্যাপারটা একটু পাতলা হয়ে যাবে, যে জিনিসটা চাইছি না। ঠিক আছে, তো এটা করি, এভাবে জিনিসটা আগে পুরোটা কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। তো এখন 10:20, আর এতক্ষণে আমার ওই পিঠের কালারগুলো করা হলো। এটা তুলিটা আমি দিদিকে বললাম ধুয়ে দিতে, তাই একটুখানি মুছে রাখছি যাতে ঠিক থাকে, কারণ পরেও কাজে লাগবে। তো এইভাবে বীজগুলো কালার করে নিয়েছি, প্রত্যেকটা বীজ এইভাবে কালার করেছি। এইবার এটা আমি এই বোর্ডের মধ্যে আটকাবো, এটা একটু শুকিয়ে যাক তারপর ওটা আটকাবো। তারপরেও অনেক কাজ আছে, তো করে নিই, তারপর দেখাচ্ছি। আটকানোর সময় আবার একটু দেখাচ্ছি।
নার্ভাস ছিলাম যে ব্ল্যাকবোর্ডটা কীভাবে তৈরি করব না করব। অনেকটাই, কালকেও অনেকটা করেছি। আজকে ফাইনাল লুক, মানে কমপ্লিট হয়ে গেছে আমার ব্ল্যাকবোর্ডটা। আর এরম দেখতে হচ্ছে। কেমন হয়েছে তুমি সবাই বলো কমেন্টে। এগুলো তো ফেব্রিক দিয়ে করেছি। আর পেছন দিকটা এরকম, যেহেতু এটা খুব ভারী, এটা এতটা মোটা, এটাকে ফুটো করে এই রিবানটা লাগানো যেত না, তাই জন্য এখান থেকে পুরো আঠা মেরে সুন্দর করে করে দিয়েছি। আর এখানে আসল নামটা সব কিছু এখানটা লিখে দিয়েছি। এরপর যেটা করব, এর সাথে ডাস্টারটা করে নিয়ে লাস্টে আমি দেখাচ্ছি। আর মিডিলে ডাস্টারটা কিভাবে করছি দেখাবো না, একদম কমপ্লিট হয়ে যাক তারপর দেখাচ্ছি। তো ফাইনালি আমার প্রজেক্ট কমপ্লিট হলো। আর এই হলো ডাস্টার, যেটা বলেছিলাম একদম তৈরি করা হয়ে গেলে তারপর দেখাবো তৈরি করার পর। তো এইখানে সামনে কার্টন দিয়েছি, আর পেছন দিকটা এরকম ফেব্রিক কালার করা। এটা পিচ বোর্ডকে ট্রিপল ফোল্ড করেছি এরকম সরু করে কাটিং করে করে পেপার দিয়ে, নর্মাল পেপার দিয়ে এটাকে পুরোটা আঠা দিয়ে আটকানো আছে। আর এইভাবে ডাস্টারটা করে নিয়েছি। এই হলো বোর্ড অনুযায়ী ডাস্টারটা ঠিক আছে। তো কেমন হয়েছে সবাই একটু জানিও। ফাইনালি কমপ্লিট হলো।